আসসালামু আলাইকুম। বর্তমানে বিশ্বে সবচাইতে আগ্রাসী পরাশক্তি হচ্ছে আমেরিকা। তারা বিশ্বের সম্পদশালী সকল দেশকে যেভাবে দখল করছে, তাতে ছোট ছোট দেশগুলো হুমকির মুখে পড়ছে। সম্প্রতি আপনারা জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা বন্দি করে ভেনেজুয়েলা দখল করে নিয়েছে। এর কারণ হচ্ছে ভেনেজুয়েলার রয়েছে অগাধ তেলের খনি। সেই তেল সম্পদটাকে দখল করার জন্যই কিন্তু আমেরিকা ভেনেজুয়েলা দখল করে নিল। এক বিদ্রোহী গ্রুপ এই আমেরিকার সাহায্য নিয়ে আমেরিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বিতাড়িত করল। তারা আমেরিকাকে বন্ধু হিসেবে নিল, কিন্তু আলটিমেটলি ইতিহাস যা বলে যে আমেরিকাকে বন্ধু নিয়ে কেউ স্বাবলম্বী হতে পারে নাই। তারা সাময়িকভাবে আমেরিকার সামরিক শক্তিতে নিজেদেরকে শক্তিমান ভাবলেও দিন শেষে তারা কিন্তু নিজেদের সামরিক সক্ষমতা বা নিজেদের দেশকে রক্ষা করার সক্ষমতা অর্জন করতে পারে নাই। মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশই এই ফাঁদে পা দিয়েছে। তারা আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে। আমেরিকার সাথে বন্ধুত্ব করে তারা নিজেদেরকে অনেক শক্তিশালী ভাবছে, কিন্তু আলটিমেটলি তাদের নিজস্ব সামরিক শক্তি কিন্তু অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত পিছিয়ে আছে। আমেরিকা এখনই সরে গেলে অন্য যে কোনো দেশ খুব সহজেই এই দেশগুলোকে দখল করতে পারবে। যদিও তাদের খনিজ সম্পদের প্রচুর অর্থ আছে, তেলের প্রচুর অর্থ আছে, তারা ভাবছে যে এই অর্থ দিয়েই তারা টিকে যাবে। এটা কখনো সম্ভব নয়। নিজের শক্তি সামর্থ্য যদি ডেভেলপ করতে না পারে, তারা এই বর্তমান জিও পলিটিক্সে টিকতে পারবে না। এটা সাফ কথা। সুতরাং একটা কথাই আছে যে যার আমেরিকা বন্ধু তার শত্রুর দরকার হয় না। এই উপলব্ধিটা যদি এই সমস্ত দেশ করতে না পারে, তাহলে তারা একসময় ধ্বংস হয়ে যাবে এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব দুটাই শেষ হয়ে যাবে। আসুন আমরা নিজেদের শক্তি বৃদ্ধি করি, নিজেদের সার্বভৌমত্ব নিজেরাই রক্ষা করার চেষ্টা করি।